এমপি সাহেব তাদের বিবাহ ওনারা করেছেন, আমার কাছে শুধু রেজিস্ট্রি করে নিয়েছে। ওনারা কোথা থেকে করছে আমি জানি না, তবে উনি বিয়ে করে আসছে। আমার কাছে সাক্ষীতে যারা যারা উপস্থিত ছিলেন বিয়েতে, তারা সবাই আমার কাছে সামনে এসেছে। 6/6/26। জামায়াতের এমপি নজরুলের বিয়ের কাবিননামা নিয়ে ধূম্রজাল, গোমর ফাঁস করলেন কাজী। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর মরিয়াম খাতুন নামের এক তরুণীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেছেন সাতক্ষীরা 4 আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তবে তার এই দাবি ও প্রকাশ্যে আসা বিয়ের কাবিননামা নিয়ে ব্যাপক ধূম্রজাল সৃষ্টি হয়েছে। খোদ কাবিননামা নিবন্ধনকারী কাজী জানিয়েছেন এ বিয়ে কবে বা কোথায় সম্পন্ন হয়েছে তা তিনি জানেন না। ভাইরাল হওয়ার পর সোমবার দিবাগত রাতে ঢাকা থেকে ফোন দেয়া তথ্যের ভিত্তিতে এই কাবিননামা তৈরি করা হয়েছে। সম্প্রতি ঢাকার মগবাজারে একটি শয়নকক্ষ থেকে সিসিটিভি ও মোবাইল ক্যামেরায় ধারণ করা গাজী নজরুল ইসলামের কিছু আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। এ নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হলে এমপি নজরুল, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম, দ্বিতীয় স্ত্রী মরিয়াম খাতুন এবং কনের বাবা মাসুম বিল্লাহ আলাদা ভিডিও বার্তার মাধ্যমে জানান যে পারিবারিকভাবে 3 লাখ টাকা দেনমোহরে গত 17 জুন তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। তবে কাবিননামায় উল্লেখিত শ্যামনগর থানার 12 নং গাবুড়া ইউনিয়নের কাজী মাওলানা BAM বাকি বিল্লার বক্তব্য এই দাবিকে প্রশ্নের মুখে ফেলেছে। মঙ্গলবার রাত 9টার দিকে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি স্বীকার করেন 17 জন বিয়ের কথা বলা হলেও এ বিয়ে কোথায় হয়েছে তিনি জানেন না। সোমবার রাতে তাকে ফোন করে জানানো হয় যে ঢাকায় বিয়ে হয়েছে এবং তাকে এটি নিবন্ধন করতে হবে। কাজী বলেন কনের বাবা ফোনে কথা বলে সম্মতি দিয়েছেন। এরপর মঙ্গলবার সকালে কনে ও তার অভিভাবক এসে কাবিননামায় স্বাক্ষর করেন। বিয়ের তারিখ 17 জুন দেখানোর বিষয়টিও তাকে ফোন করে নির্দেশনা দেয়া হয়েছিল বলে জানান তিনি। কথোপকথনের এক পর্যায়ে তিনি ঘাবড়ে গিয়ে বলেন, আমাদের বিপদে ফেলা হয়েছে, আমি যাতে বিপদে না পড়ি, এ কথা বলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এদিকে ভাইরাল হওয়া কাবিননামায় কনে মরিয়ামের জন্ম তারিখ 2008 সালের 22 মে উল্লেখ থাকলেও একটি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান মরিয়ামের একটি বায়োডাটা অর্থাৎ জীবন বৃত্তান্ত সংগ্রহ করেছে, যেখানে দেখা গেছে গত 22 জুন এমপি নজরুল ওই বায়োডাটায় জোর সুপারিশ করছি লিখে স্বাক্ষর করেছেন। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো সেই বায়োডাটায় মরিয়ামের বৈবাহিক অবস্থা অবিবাহিত উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে এমপির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় একটি কক্ষে এমপি গাজী নজরুলকে এক তরুণী সহ কয়েকজন লোক অবরুদ্ধ করে রেখেছে। ভিডিওতে উপস্থিত লোকজন তাকে জেরা করে বলেন, জামায়াত হয়েও এই কাজ কিভাবে করলেন, অন্যায় করেছেন কিনা। জবাবে এমপি মাথা নেড়ে অন্যায় স্বীকার করে বলেন, বিশ্বাস করেন আজই প্রথম। এ সময় তরুণীটিকে তার নাম জিজ্ঞেস করা হলে তিনি চুপ থেকে পরে নিজের নাম মাহি বলে জানান। জামাতের এই প্রবীণ সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধার এমন ভিডিও ভাইরালের ঘটনায় দলটির অভ্যন্তরীণ মহলে চাপা অসন্তোষ বিরাজ করছে। এ বিষয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় সাংগঠনিক ও শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।